একই বই পড়ে, একই স্কুলে পড়ে, একই শিক্ষকে পড়ায়। তারপরেও একজন ৯০ পায়, আরেকজন ৫০ থেকে ৬০ পায়। জানো তোমরা পার্থক্যটা কিসে? পার্থক্যটা কিন্তু মেধায় না, পার্থক্যটা হচ্ছে অভ্যাসে। আজ আমি তোমাদের সাথে এমন ৫ টি ভুল বলবো যেগুলা ভালো ছাত্ররা কখনো করে না। এই ৫ টি ভুল যদি তুমি শুধরে নিতে পারো তাহলে তোমার রেজাল্টেও তুমি পরিবর্তন আনতে পারবা। ভুল ১, শুধু পড়ে কিন্তু প্রশ্ন প্র্যাকটিস করে না। অনেকে মনে করে অধ্যায় থেকে পড়ে ফেলেছি, কাজ শেষ। না, পরীক্ষায় বই লিখতে হয় না, প্রশ্নের উত্তর দিতে হয়। যত পড়বে তত প্র্যাকটিস করবে। ভুল ২, একদিন অনেক পড়ে, তারপর ৩ দিন বই খোলে না। ভালো ছাত্ররা একদিন ৮ ঘন্টা পড়ে না, তারা প্রতিদিন অল্প অল্প করে পড়ে। কনসিস্টেন্সি এটাই সবচেয়ে বড় সিক্রেট। আমরা ভুল ৩ এর মধ্যে আসি। রিভিশন দেয় না। তুমি আজ যা পড়ছো প্রতি সপ্তাহের পরে তার অর্ধেকটাই ভুলে যাবে। তারপর পড়ায় আর কখনো মন বসবে না। রিভিশন না দিলে পরিশ্রমের অনেকটাই কিন্তু নষ্ট হয়ে যায়। ভুল নাম্বার ৪, সবকিছু সমান গুরুত্ব দিয়ে পড়ো। পরীক্ষায় কোন টপিকটা বেশি আসে, কোনটা কম আসে, এটার একটা প্যাটার্ন থাকে। তাই স্মার্ট স্টাডি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যেই টপিকটা তুমি সবচেয়ে ভালো পড়ো সেই টপিকটা আমি এক্সাম ফোকাস সিরিজ দিয়ে শুরু করেছি, যাতে তোমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো আগে শেষ করতে পারো। এখন আসো আমরা ভুল নম্বর ৫ এর মধ্যে চলে আসি। ভুল করতে ভয় পায়, অনেকে উত্তর লিখিই না, কারণ ভুল হতে পারে। কিন্তু মনে রেখো, যে ভুল করতে ভয় পায় সে লেখার সুযোগও কিন্তু হারিয়ে ফেলে। ভুল করো, সেটা থেকে শিখো, তারপর আবার নতুন করে চেষ্টা করো। তোমরা কমেন্টে একটা করে উত্তর লিখবা এই ৫টি ভুলের মধ্যে কোনটা তুমি সবচেয়ে বেশি করো। আমি সব কমেন্ট পড়ি এবং তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করি। আর যদি এই ভিডিওটা তোমার ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো। প্রতি শুক্রবার মেন্টর ডে আমি এরকম পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের তোমাদের ভালোর জন্য ভিডিও নিয়ে আসবো। আমি মেহেদী হাসান আবির। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।